পুতুলের অন্নপ্রাশনের দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা সবাই জানো যে ওর অন্নপ্রাশনের জন্যই কিন্তু আমরা দিনাটা গেছিলাম। যেহেতু আমাদের বিয়েটা কোভিডের টাইমে হয়েছিল, তো আমরা ভেবেছিলাম পুতুলের অন্নপ্রাশনটা একটু ভালোভাবে করব। তো সেই কারণেই আমাদের দিনাটা যাওয়া। তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি কিন্তু মেহেন্দি পড়তে ভীষণ ভালোবাসি। সেই কারণে পুতুলের অন্নপ্রাশনের আগের দিন রাতে মেহেন্দি পড়তে বসে গেছিলাম। এই টাইমটায় পুতুল যদিও বা ঘুমোচ্ছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই কারেন্ট চলে যায় আর পুতুলের ঘুম কিন্তু একদম ভেঙে যায়। আমার মেহেন্দি পড়াও কমপ্লিট হয়ে যায় আর পুতুলও ঘুম থেকে ওঠে। আর তারপর দেখো পুতুল কি করছিল, ও কিন্তু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছিল। যদিও বা হামাগুড়ি দিতে পারছিল না, কিন্তু ও কিন্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। আর সেই দেখে আমরা বলছিলাম যে কোলা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ওর এই কাণ্ডগুলো দেখেই আমরা সবাই হাসাহাসি করছিলাম। যেহেতু পরদিন আমাদের সকাল সকাল উঠতে হবে, তো সেই কারণেই আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কিন্তু সেদিন রাতে পুতুল অনেকটা দেরিতে ঘুমিয়েছে, আর ওর সাথে সাথে আমাদের ঘুমোতেও অনেকটা লেট হয়ে যায়। পরদিন সকালে আমাদের নারায়ণ পুজো হওয়ার কথা ছিল, আর সেই পুজোর প্রসাদ খেয়েই কিন্তু পুতুলের মুখে ভাত হবে। পরদিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ি, আর সকালে উঠেই দেখি বম্মা আর মা সবাই মিলে কিন্তু পুজোর আয়োজন করছে। এদিকে ঠাকুরমশাইও চলে আসে। ঠাকুরমশাই এসে আমাদের নারায়ণ পুজোর জন্য পায়েস রান্না করছিলেন, আর সেই পায়েস খেয়েই কিন্তু পুতুলের মুখে ভাত হয়েছিল। কিছুক্ষণ বাদে পুতুলও ঘুম থেকে ওঠে, আর পুতুল ঘুম থেকে উঠে কিন্তু সকাল থেকেই বেশ ফুরফুরে মেজাজে ছিল। ওদিকে যেহেতু ঠান্ডাটা অনেকটা বেশি ছিল এই টাইমটাতে, তো সেই কারণেই আমি একটু ভয়ে ছিলাম যে সকাল সকাল ওকে স্নান করাবো কীভাবে। তো সবাই বলছিল যে কোনো টেনশন করার কিচ্ছু নেই, সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যাবে। এদিকে পুরোহিত মশাই পায়েস রান্না করছিল, আর ওদিকে দেখো পুতুলের কিন্তু ছোট দিদনের সাথে দেখা হয়ে যায়। এই ছোট দিদনের সাথে ওর কিন্তু এটা প্রথম দেখা। মোবাইলে তো সবসময় দেখতোই, তবে এটা সামনে থেকে দেখা। এদিকে পুজোর আয়োজনগুলো সব ভালো মতোই হয়ে যাচ্ছিল। পুজোর আয়োজন করে কিন্তু আমাদের ভবনে যেতে হতো, তো সেই কারণে সকাল সকাল পুজোটা যাতে হয়ে যায় সেটারই সবাই ব্যবস্থা করেছিল। পুজো চলাকালীন বম্মাও চলে আসে, আর পুজোটা কিন্তু বেশ ভালো মতোই হয়ে যায়। পুজো এদিকে হচ্ছিল, আর আমি ওদিকে রেডি হচ্ছিলাম যাবার জন্য। সব কিছু ভালোভাবে হয়ে গেলে আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে যাই। আর এদিকে দেখো পুজো চলাকালীন এখানে কিন্তু সবাই ছিল, আর পুতুলও এখানে ছিল। ও কিন্তু পুজোটাকে ভীষণ এনজয় করেছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো বাবার কোলে পুতুল কিন্তু বেশ খুশ মেজাজেই আছে। এরপর পুজো কমপ্লিট হয়ে গেলে পুতুলকে সকালের ড্রেসটা পরানো হয়। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম স্বর্ণালীর থেকে। যদিও খুব শর্ট টাইমে এটা বানানো, আমি একটু কাস্টমাইজ করেছিলাম। আমি ফেসবুক থেকেই স্বর্ণালীর কন্ট্যাক্ট নাম্বারটা পেয়েছিলাম। যদিও বা ওর কোনো পেজ নেই, ও আমাকে ডিজাইন দেখিয়ে দিয়েছিল, আমি সেটা থেকেই সিলেক্ট করেছিলাম। আর এই জামাটাই কিন্তু পুতুলের নাম মানে সমৃদ্ধিও লেখা ছিল, তো সেগুলো কিন্তু কাস্টমাইজ করা। আর ফুল স্লিভ করেছিলাম, এটাও কাস্টমাইজ করেই করেছিলাম। এরপর পুতুলকে ওর বাবা পুরোপুরি রেডি করিয়ে দেয়। তারপর দেখো রেডি করিয়ে কিন্তু ও ঠাকুর প্রণাম করতে চলে আসে, আর আমি ওকে নিয়ে নাচানাচি করছিলাম। এই ফাঁকে কিন্তু আমিও পুরোপুরি রেডি হয়ে গেছিলাম। এরপর আমরা সবাই মিলে ভবনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তবে ভবনে যাওয়ার আগে একবার কালী মন্দির থেকে দর্শন করে আসি। আমাদের কিন্তু কোনো কাজই এই মন্দিরে দর্শন না করে শুরু হয় না, তো সেই কারণে এই মন্দিরে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ভবনে যাওয়ার উদ্দেশ্যে। ভবনে গিয়ে আমরা কি করলাম সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।